কটিয়ারদির মানুষ যদি গুলশানের মতো উন্নত হইতো তাইলে মনে করতাম যে উন্নতি তো পাইলাম, জান্নাত পাইলাম আর না পাইলাম। বনানীর মতো যদি উন্নত হইতো তাহলে মানতাম যে উন্নতি তো পাইলাম, জান্নাত পাইলাম আর না পাইলাম। ওদের মতো উন্নত এরিয়া পাইলাম, উন্নত কাপড় চোপড় পাইলাম, উন্নত খাওয়া দাওয়া পাইলাম, উন্নত ঘর বাড়ি পাইলাম, উন্নত গাড়ি শাড়ি পাইলাম। তাইলে তো মনকে বুঝাইতে পারতাম যদি ধানমন্ডির মতো হইতো, বাড়িদারের মতো হইতো, আর আমেরিকার মতো হইতো, তাইলে মনকে বুঝাইতে পারতাম যে দুনিয়ার উন্নতি তো পাইছি, আমেরিকার মতো দেশে আমি বাস করি। তাইলে তো মনকে বুঝাইতে পারতাম। কি পায়া জান্নাত হারায়া দিলেন? কটিয়ারদি পায়া রাগ হয় না, পায়ে হাত রাখি। কি পায়া জান্নাত হারায়া দিলেন? আরেকটা বললে তো হয়তো গাড়িও আটকায় দিতে পারে। হায়, বেশিরভাগ মানুষের তো মধ্যবিত্ত, ঠিক না? সত্য তো? নুনার পান্থায় কোনো মতে জীবন চলে, ঠিক না? সত্য তো? কি পায়া জান্নাত হারায়া দিলাম? একটা করলেই তো হইতো। এই উম্মতের তো বেশি দরকার ছিল না। তাও তো 95 জন করে। 95 জন মানুষ নামাজ, 5 ওয়াক্তের নামাজি না। 5% মানুষ 5 ওয়াক্তের নামাজি। এই যুবকরাও নামাজ পড়ে, শুক্রবারে হয়তো পড়লে পড়ে, কিন্তু ডেলি ডাকে 5 বার কে? ওই জান্নাতের চাবি দিতেই তো ডাকে। এই মাদ্রাসায় যে জিজ্ঞাসা করো ছোট ছোট ছেলেদেরকে, 3 নম্বর হাদিস এই মাদ্রাসা মক্তবের 3 নম্বর হাদিস, মিফতাহুল জান্নাতি as-সালাহ। জান্নাত, নামাজ জান্নাতের চাবি। আল্লাহ তো চাবি দিতে ডাকে, আল্লাহ তো কোয়ালিটি ওয়ালা বানাইতে ডাকে, আল্লাহ তো ব্র্যান্ডের বানাইতে ডাকে, আল্লাহ তো 1 নম্বর বানাইতে ডাকে, আল্লাহ তো সবচেয়ে উন্নত বানাইতে ডাকে। নাইলে কুদরতি পাও কেন বিছায়? as-সাজিদু ইয়াসজুদু আলা কদমাই আর-রহমান। সিজদা করি আল্লাহর কুদরতি পায়ে সিজদা করে। নাইলে আল্লাহর সাথে কথা বলার অনুমতি কেন দিবে? মুসাল্লি ইউনাজি রাব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে। হায় হায়, ইদা সাজাদাল আবদ ইরতাফাল হিজাব বাইনাহু ওয়া বাইনার রহমান। যখন সিজদায় যায় তার মাঝের আর আল্লাহর মাঝে সব পর্দাগুলো সরে। জিনিস যত মূল্যবান হয়, জিনিসের কোয়ালিটি যত ভালো হয়, তত তার মূল্য বাড়তে থাকে। ঠিক না? আমার কথা বুঝেন? জিনিসের কোয়ালিটি যত উন্নত হয় তত তার দাম বাড়তে থাকে। আর জিনিসের কোয়ালিটি যত নিম্ন হয় তত তার দাম কমতে থাকে। ঠিক না? এটা সত্য তো? জিনিস সোনা তো সোনার দামে বিক্রি হইতেছে, ঠিক না? আবার হীরা তো হীরার দামে বিক্রি হইতেছে, ঠিক না? যদি এটি সত্য হয় যে জিনিস যত উন্নত তার দামও তত, যেমন মোবাইল যুবকদের সবার হাতে আছে, কিন্তু সবচেয়ে উন্নত কোনটা? আরে বলো না, আইফোন, ঠিক না? একটা দিয়া তো কয়েকটা কিনা যায়, ঠিক না? মনে হয় বোঝে না। একটা দিয়া কয়েকটা কিনা যায় না। আইফোনের এত দাম কেন? কোয়ালিটি। আমি যদি বলি আইফোনের কোয়ালিটি ভালো না, আইফোনের শেয়ার হিট নাই, ব্লুটুথ নাই, তোমারটার ভিতরে শেয়ার হিট আছে, ব্লুটুথ আছে।
মানুষের কাছে কোয়ালিটি যত ভালো, দাম তত বেশি, ঠিক না? সত্য তো? ভালো মতে বুঝো, কাজে দিবে। বিলকুল নীরব ভাবে মনোযোগ দিয়ে, তাইলে কাজে দিবে, নাইলে কিন্তু কাজে দিবে না। আজকে যৌবন আছে, কালকে থাকবে না। আজকে পুরুষত্ব আছে, কালকে থাকবে না। আজকে নারীত্ব আছে, কালকে থাকবে না। আজকে জীবন আছে, কালকে আর থাকবে না। মৌত কাউকে বইলা আসে না। কে কখন মরবে এটাও জানে না। যদিও মানুষ বড় বাহাদুরি দেখায়, আকাশে ঘুরা বেড়ায়, সমুদ্রে সাঁতরাইতে থাকে। আকাশে ঘুরা বেড়ায় না, আকাশে ঘুরা বেড়ায়, সমুদ্রে জাহাজে সাঁতরাইতে থাকে, ঠিক না? কিন্তু কে কখন মরবে জানে না। এটাই সত্য, এই গানেই সত্য। 1 মিনিটের নাই বড় সত্য। জন্য দুনিয়ায় সবচেয়ে বেশি মরে বাচ্চা, যার মরার কথা ছিল না। সবচেয়ে বেশি মরার কথা ছিল বৃদ্ধ। বয়স হয়ে গেছে, মরে গেলে অসুবিধা কি? বাচ্চা তো মাত্র আসলো, ঠিক না? এইদিকে মনোযোগ দিতে হবে। আর আল্লাহর হুকুম হলো মনোযোগ দাও। ফাস্তামিউ, যত বেশি মনোযোগ দিবা তত বেশি আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হবে। যত বেশি মনোযোগ দিব, আর দ্বিতীয় পরিবেশটা যত নীরব নির্জুম হবে, আল্লাহর রহমত তত বেশি হতে থাকবে। এটা কোরআন বলে, কোরআন। এটা আল্লাহর হুকুম। ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ ওয়া আনসিতু। সত্য এটাই বুঝাইতে চাইতেছিলাম অন্যভাবে। কোনো হইহুল্লা আওয়াজ চলবে না, বিলকুল নীরব ভাবে যত বেশি মনোযোগী হতে পারে। দুনিয়ার জিনিস যত কোয়ালিটি ভালো, তত দাম বেশি, ঠিক না? তত দাম একমাত্র। যত উন্নত ব্র্যান্ড, তত দাম বেশি। যদি মানুষের হাতের জিনিস, মানুষই তো হাতে নিজের হাতে বানায়, ঠিক না? দুনিয়ার জিনিস কে বানায়? মোবাইল কে বানাইছে? কাপড় চোপড় কে বানায়? এটা তোমরা নেটের ভিতরে সারাদিন দেখতে থাকো, ঠিক না? অনলাইনে এখন কিনে মানুষ। তো যেটা বুঝাইতেছিলাম, এটা যদি সত্য হয়, দুনিয়ায় যত উন্নত তত দামি। ঠিক এই মানুষটাও দুনিয়াতে যত বেশি উন্নত হবে, দুনিয়ার বস্তু দিয়া না, বস্তু দিয়া মানুষ উন্নত হয় সাময়িক। কি সাময়িক বোঝেন? অল্প সময়ের জন্য। যতক্ষণ থাকে ততক্ষণ দামি, নাই তো দাম নাই। উদাহরণ দিব, অল্প কয়েকদিন আগেই তো আমরা দেখতাম এত দামি, সবাই খালি তেল মারে, ঠিক না? মিডিয়ালারা তেল মারতে 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 তেলের দাম বাড়ায় দিছিল, ঠিক না? বাংলাদেশের তেল শর্ট হয়ে গেছিল, ঠিক না? আবার পত্রিকায় লিখতে শুরু করছে তেল ছাড়া কিভাবে পাকানো যায়। ঠিক ওরাই তো দেখতেছি এখন মিডিয়ায় স্বৈরাচার বলতে 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 গলা শুকায় ফেলতেছে। মাঝে মাঝে খবরের মধ্যখানে আবার পানিও খায়, ঠিক না?
না মনে হয় অনেকে বুঝে। আমি দুনিয়ার দামি বুঝাইতে চেয়েছিলাম, বুঝানোর জন্য বললাম দুনিয়ায় যত দামি ব্র্যান্ড তত তার দাম বেশি, ঠিক না? দুনিয়ায় যত উন্নত কোয়ালিটি তত তার দাম বেশি। এক সময় তো বাংলাদেশে অ্যান্ড্রয়েড সেট ছিল না, প্রথম ছিল বটন সেটই, যদিও একটা ছিল পুতার মতো বড়, ঠিক না? ওই সময় তো যুবকরা মা বাবার গলায় পাড়া দিত না। এখন তো অ্যান্ড্রয়েড সেট কেনার জন্য ডেলি মা বাবার গলায় পাড়া দেয়, ঠিক না? টাকা কোথেকে দিবা এটা বুঝি না, আমার সেট লাগবে, নাইলে স্কুলে যাব না, কলেজে যাব না, ঠিক না? সত্য তো, জোর করেই তো কিনে, ঠিক না? টাকা বাহির করে তো জোর করেই, ঠিক না? এটা বুঝাইতে চাইতেছি দুনিয়ার যত উন্নত ব্র্যান্ড তত দাম বেশি, ঠিক না? যত কোয়ালিটি ভালো তত দাম বেশি। ঠিক এরকমই আপনি আর আমি, যত কোয়ালিটি উন্নত হবে, আল্লাহর ঘোষণা, আল্লাহ বলে তুমি বস্তুর কোয়ালিটি দেখা, দাম দেখা চক্ষু কপালে উঠাও, কেনার জন্য পাওয়ার জন্য পাগল হয়ে যাও, মা বাবার গলায় পাড়া দিয়া পর্যন্ত পয়সা বাহির করো। কত সংসারই তো গ্রামগঞ্জে ভাঙল শুধু বস্তুর জন্য। ইচ্ছা মতো পছন্দের কাপড় কিনা দেয় না, এই জন্য সংসার ভেঙে গেছে। না ভাঙে নাই, বুঝাইতে চেয়েছি আল্লাহ বলে তুমি তোমাকে কোয়ালিটিফাই বানাও, উন্নত বানাও, উন্নত। আল্লাহ বুঝাইতে চাইতেছে মানুষ তুমি উন্নত বানাও, তোমাকে ব্র্যান্ডের বানাও, ব্র্যান্ডের, তোমাকে উন্নত কোয়ালিটির বানাও, আমিও তোমাকে কিনবো। কোরআনে আছে ইন্নাল্লাহ হাশতারা, আল্লাহ আমাদেরকে কিনতে চাইতেছেন, কিনতে। কোটিয়ারদের মানুষ ভালো মতে বুঝেন, কাজে দিবে। কোটিয়ারদি ঢাকার চেয়ে উন্নত না, উন্নত না আমেরিকার চেয়ে উন্নত, না কানাডার চেয়ে উন্নত, না ইংল্যান্ডের চেয়ে উন্নত, ঢাকার গুলশানের চেয়ে উন্নত, বনানী, ধানমন্ডি, বাড়িদারা, রাগ হয়ে গেল মনে হয়, উন্নত। দুনিয়ার কি পাইছি, কি পাইছি এই এলাকার মানুষ, দুনিয়ার কি পাইছে, এরকম কি পাইছি, কতটুকু দুনিয়া পাইছি যে হারায় গেলাম, সবকিছু ভুলে গেলাম। এটাই আমি বুঝাইতে চাইতেছি। আল্লাহ বলতেছে তুই তোকে উন্নত বানা, তুই তোকে কোয়ালিটিওয়ালা বানা, তুই তোকে ব্র্যান্ডের বানা। তোমরা যেরকম উন্নত জিনিস দামের প্রশ্ন করো না, যে দাম কত এটা বিষয় না, উন্নত কিনা এটা বলেন, এক নম্বর কিনা এটা বলেন, বলে না, বলে না। আল্লাহ বলে তোমরা যেরকম দাম দেখো না, বলো উন্নত হইতে হবে, এক নম্বর হইতে হবে, ব্র্যান্ডের হইতে হবে, পয়সা বিষয় না। আল্লাহ আমাদেরকে বলতেছে তুমিও তোমাকে এক নম্বর বানাও, তুমিও তোমাকে ব্র্যান্ডের বানাও, তুমিও তোমাকে উন্নত বানাও। যুবককে বলতেছে, পুরুষকে বলতেছে, নারীকে বলতেছে, শুধু দুই শ্রেণী
বাদ। এক শ্রেণী হলো বাচ্চা যে এখনো প্রাপ্তবয়স্ক হয়, তার প্রতি আল্লাহর আদেশ নাই, তার থেকে কলম এখনো উঠানো, কলম তার বিরুদ্ধে যায় না। দ্বিতীয় শ্রেণী হলো পাগল, কলম পাগলের বিরুদ্ধে যায় না, কলম উঠানো থাকে, পাগলের বিরুদ্ধে কিচ্ছু লেখা হয় না। পাগল অবস্থায় মারা গেলেও হিসাব কিতাব নাই। এই দুই শ্রেণী ছাড়া প্রত্যেককে আল্লাহ বলতে চাইতেছেন, তুমি যেরকম ব্র্যান্ডে লালায়িত আসক্ত, তুমি ব্র্যান্ডের জিনিস চাও, তুমি উন্নত চাও, উন্নত চাও, তুমি কোয়ালিটিওয়ালা জিনিস চাও। আল্লাহ আমাদের প্রত্যেককে বলতেছে, তুমি তোমাকে উন্নত বানাও, তুমি তোমাকে কোয়ালিটিওয়ালা বানাও, তুমি তোমাকে উন্নত ব্র্যান্ডের বানাও। আমি আল্লাহ তোমাকে কিনবো। আল্লাহ কি দিয়া কিনবেন? আমরা তো কাগজ দিয়া কিনি। তো আল্লাহ বলে, আমি তোমাকে জান্নাত দিয়া কিনবো। জান্নাত, জান্নাত চিনেন? যুবকরা তো জান্নাত চিনে না। ওরা যদি জান্নাত চিনতো তো সারাদিন পাবজি খেলতো না। ওরা যদি জান্নাত চিনতো তাহলে সারাদিন নেটের ভিতরে চ্যাট করতো না। সত্য, ওরা জান্নাত চিনে না। আমার সমাজের পুরুষ জান্নাত চিনে না। যদি চিনতো তাইলে দাড়ি পাকা মানুষগুলা চার দোকানে বসে আড্ডা দিত না, টেলিভিশন দিত। ওদেরকে তো মসজিদে পাওয়া যেত, ওরা মসজিদ ছাড়তে চাইত না। আমাদের মা বোনরা দুনিয়ার প্রসাদনী পাওয়ার জন্য, প্রসাদনী বুঝেন? আরে মনে হয় বুঝেন না আপনারা আমার কথা। প্রসাদনী বুঝেন? হ্যাঁ, সাজগোজ বোঝেন? সাজগোজ, সাজগোজের জিনিসের জন্য, কাপড় চোপড়ের জন্য, ফার্নিচারের জন্য ঘরের পুরুষের সাথে কোনোদিন ঝগড়া করত না। কসম খোদার কোনোদিন করত না, কোনোদিন না। এই গ্রাম্য মানুষগুলা আজান হইতে দেরি, মসজিদ ভরতে দেরি করত না। মনোযোগ দিয়া শুনো, শুনবা, মনোযোগ দাও। এখন শোনা যায়? এটা ওইদিকে ঘুরায় দাও, এটা ওইদিকে ঘুরাও, এটা ওটা ঘুরায় দাও ওইদিকে। বসেন বসেন বসেন। আল্লাহ কোরআনে বলছেন মনোযোগ দিয়ে শুনতে, লাউড স্পিকারের কথা বলেন নাই। আল্লাহ কি লাউড স্পিকার চিনে না? না চিনে না? চিনে। আল্লাহ কেন লাউড স্পিকারের কথা বলেন নাই? আল্লাহ বলছেন মনোযোগ দাও, মনোযোগ। বিদায় হজের দিন ১৬ লক্ষ সাহাবা ছিলেন। কত? আপনাদের কিশোরগঞ্জের বড় বড় আলেমকে জিজ্ঞাসা করে দেখেন, এক সাহাবীও বলতে পারবে না যে আমি আল্লাহ রাসূলের আওয়াজ শুনি। ওইখানে কোন কোম্পানির লাউড স্পিকার ছিল? মনোযোগ ছিল। এই জন্য আল্লাহ হুকুম দিয়েছেন মনোযোগ দেন। শয়তান কিন্তু চাবে না আমি যেই দিকে যাইতেছি, শয়তান ওই দিকে সবাইকে নিয়ে যেতে চাবে না। শয়তান জানে আজকে যদি রহমতের ছোঁয়া লাগলো আর সর্বশেষ যদি ঘোষণা হইল ইরজিউ মাগফুরান লাক, যাও তোমাদের প্রত্যেকের গুনাহ মাফ, বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, তোমাদের গুনার জায়গাগুলা নেকি